আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 11 অক্টোবর 2025, 26 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 18 রবিউল সানি 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। ভেনেজুয়েলার বিপক্ষে কি খেলবেন মেসি, কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ। এদিকে রেললাইনের পাশে লাশ, পাবনা নেওয়ার সময় পালান মানসিক ভারসাম্যহীন শাহজালাল, কক্সবাজারে এসে মৃত্যু। সৈয়দ মঞ্জুরুল ইসলাম সত্যিকারের উত্তরাধুনিক। মা বাবার নাম মিলিয়ে নাম এই অভিনেত্রীর জন্মদিন আজ। ভিনিসিয়াসের সঙ্গে বিরোধের খবর সংবাদ মাধ্যমের বানানো, বলেছেন এমবাপ্পে। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে: সহকর্মী অধ্যাপকদের মূল্যায়ন, ইংরেজি ও বাংলা ভাষায় অসামান্য দখল ছিল সৈয়দ মঞ্জুরুল ইসলামের। 2 হাত অকেজো, পা দিয়ে লিখে বিশেষ পরীক্ষা দিলেন শারমিন। বিলাসী জীবন ছেড়ে গণমানুষের নেতা নোবেলজয়ী কে এই মাচাদো। হামাস কি অস্ত্র ছাড়তে রাজি হবে? চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন। এদিকে গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বড় হার। শনিবার ভোরে দেশে ফিরবেন শহীদুল আলম। ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া করিনা মাচাদো। ওড়না কোথায় প্রশ্নে তরুণীকে হেনস্থা, ভিডিও ভাইরাল। ভারতে গিয়ে পাকিস্তানকে শান্তির পথে চলার আহ্বান আফগান পররাষ্ট্রমন্ত্রীর। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। মুজিবের প্রতিকৃতি প্রদর্শনের অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্ত চায় ঐকমত্য কমিশন। শাহবাগে মঞ্চ 24-এর প্রতিবাদ সম্মেলনে বক্তারা, ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে। সেফ এক্সিট নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা তা জানা যাবে। সারা দেশে অভিযানে গ্রেফতার 1711 জন। পে স্কেলে বাড়ি ভাড়া, পেনশন সুবিধা যে হারে সমন্বয় করার দাবি। তুরস্ক থেকে কখন দেশে ফিরছেন শহীদুল তা জানা যাবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, জানিয়েছেন প্রেস সচিব। টাইফয়েড টিকা নিয়ে জরুরি 5 প্রশ্নের উত্তর জানা যাবে। ন্যায় বিচারের পথে এক ধাপ এগোলো বাংলাদেশ। HRW 49তম BCS-এর ভাইভার তারিখ ঘোষণা। IPCC-তে নেতৃত্বের আসনে বাংলাদেশের অধ্যাপক হান্নান। ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছালেন শহীদুল। লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও 309 বাংলাদেশি। চলতি মাসে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম আর নেই। শায়খ আহমদুল্লাহ বলেছেন, দেশের প্রতিটি মানুষ গাজার পাশে দাঁড়াতে আকুল। ইসরায়েলের হাত থেকে মুক্তি পেলেন শহীদুল আলম। দেশের সব বিমানবন্দরে 10 বিশেষ নির্দেশনা। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায়। ইতিহাসের সেরা নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, জানিয়েছেন প্রেস সচিব। ডিজিটাল পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কাজ করতে হবে, বলেছেন পরিবেশ উপদেষ্টা। শহীদুল আলম দেশে পৌঁছাবেন কবে, জানালো সরকার। বিদায় বেলায় দেশজুড়ে বৃষ্টি ঝরাচ্ছে মৌসুমি বায়ু আর বৃষ্টির সম্ভাবনা। নতুন বেতন কাঠামো দিলেন 11 থেকে 20 গ্রেডের চাকরিজীবীরা। মুক্তির পর প্রধান উপদেষ্টার প্রতি শহীদুল আলমের কৃতজ্ঞতা। ইসরায়েলের হাত থেকে মুক্তি পেয়ে যে বার্তা দিলেন শহীদুল আলম। তুরস্কে পৌঁছেছেন শহীদুল আলম। শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। দিল্লিতে হাসিনার প্রকাশ্য আসার বিষয়ে যা জানা গেল। যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই, প্রেস সচিব। শনিবার দেশে ফিরবেন শহীদুল আলম। শান্তিতে নোবেলজয়ী মারিয়া কুরিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। এদিকে বগুড়ায় মদ্যপানে 4 জনের মৃত্যু। গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন, বলেছেন মির্জা ফখরুল। রাজধানীতে জামায়াতের গণমিছিলে গোলাম পরোয়ার। জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোট দিতে হবে। শান্তিতে নোবেল পেলেন মারিয়া করিনা মাচাদো। সৈয়দ মঞ্জুরুল ইসলাম আর নেই। নিউজিল্যান্ডের কাছে 100 রানে হারল বাংলাদেশ। ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস। লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও 309 বাংলাদেশি। জনগণের মতামতকে উপেক্ষা করে পিআর দেয়া যাবে না, বলেছেন ডাক্তার জাহিদ। রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে, বলেছেন ধর্ম উপদেষ্টা। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকে সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে।